হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, প্রত্যেককে আরও একবার ওয়েলকাম এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটিতে। আমাদের ইংলিশ ক্লাসে প্রত্যেককে ওয়েলকাম। এবং ইংলিশের যে সিরিজ চলছিল, এই সিরিজের আজকে 19 নাম্বার ক্লাস। এখানে আমরা কী নিয়ে আলোচনা করছি? এখানে আমরা আলোচনা করব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে, অর্থাৎ ভোকাবিউলারি। তোমরা যেমনটা বলেছিলাম যে ভয়েস ন্যারেশন আমরা এর আগে ক্লাস করেছি, পরপর 4টে ক্লাস। এরপর আমরা ভোকাবের দিকে এগোবো এবং সেখানে আমরা কি করছি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাস আমাদের আজকে কিন্তু ফার্স্ট ক্লাস এটার, ঠিক আছে? এবং টোটাল সিরিজের 19 নম্বর ক্লাস। এবং কোন সিরিজ? যেখানে আমরা কমপ্লিট এই যে এসএসসির যে পিনাকেলের যে বইটা আছে ইংলিশের 7th এডিশন, মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ রিসেন্ট যে এডিশনটা হয়েছে, অর্থাৎ রিসেন্ট কোশ্চেনগুলো নিয়ে আমরা কিন্তু পুরো এই সিরিজটা কন্টিনিউ করছি। আরও বলে দিই, সেটা হচ্ছে টপিক ওয়াইজ তোমরা প্র্যাকটিস ক্লাস এখানে পাচ্ছ, যেমনটা বইতে দেওয়া আছে সেই টপিক ওয়াইজ লাস্ট 5 বছরের যে এসএসসির ইংলিশ পিওয়াইকে এখানে কভার করা হচ্ছে, ঠিক আছে? লাইভ ক্লাস হতে চলছে। এছাড়া ক্লাস নোট বা পিডিএফ, যেগুলো এই যে লেখালেখি হচ্ছে বা ক্লাস নোট, এগুলোর জন্য তোমরা কি করবে, আমাদের টেলিগ্রামে জয়েন করে যাও। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অথবা দেখো এখানেও কিন্তু লিঙ্ক আমি দিয়ে রেখেছি। তো এই লিঙ্কটা তুমি টেলিগ্রামে সার্চ বারে গিয়ে পেস্ট লিখলে তোমরা কিন্তু চ্যানেল খুঁজে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে একদমই শুরু করে দেওয়া যাক আজকের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ফার্স্ট ক্লাস। এবার দেখো, ভোকাব আমরা এর আগে যে ক্লাসগুলো করিয়েছিলাম, মানে পিনাকেল মানে সিরিজের, সেটা হচ্ছে ইডিয়ামের ক্লাস। আমরা দুটো হয়েছিল, একটা দুটো ক্লাস কিন্তু ইডিয়ামস থেকে হয়েছিল, যেটা ভোকাবের মধ্যে পড়ছে। এবং আজ আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে আমরা ক্লাস করব। এইবার যখনই বিষয়টা চলে আসছে ভোকাবের মধ্যে, তো সেখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এর কিন্তু কোনো লিমিট থাকে না। যে কারণে অনেকে ভয়ও পাও, স্যার কত ভোকাব পড়বো? এই যে যদি আমি বলি OWS কতগুলো পড়তে হবে, 1000, 2000, 5000? দেখো সত্যি বলতে ওইভাবে বলা পসিবল হয় না। তোমাকে হয়তো আমি বলে দিলাম যে তুমি 20,000 ওয়ার্ড মুখস্থ করো, তুমি হয়তো 20 বছর পরিশ্রম করে মুখস্থ করেও ফেললে, তারপরে বছর যে পরীক্ষাটা হচ্ছে তোমরা দিতে পারবে না, কিন্তু হয়তো চেক করলে তো দেখলে যে না, ওর মধ্যেও আসেনি, নতুন কোথা থেকে বার করে দিয়েছে একটা। যদিও 20,000 করার পর চান্স থাকে না, তবুও এটা কথার কথা বলছি। কারণ আমরা কতগুলো মুখস্থ করবো, 1000, 2000 এরকম, তার বাইরেও থেকে কিন্তু আসতে পারে। সুতরাং আমাদের এখানে স্মার্ট অ্যাপ্রোচ রাখতে হবে যে কিভাবে ভোকাবের প্রশ্ন, ভোকাবের যে এমসিকিউ, সেগুলো সলভ করব। অবভিয়াসলি করা পসিবল, নাম্বার পাওয়া ভোকাব থেকেও কিন্তু পসিবল। তো চলো আমরা প্রশ্ন দেখে নিই। একদম যেটা ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে পিনাকেলের বই, তোমরা কাছে বই থাকলে চেক করতে পারো। যেটা কিসের প্রশ্ন? এসএসসি এমটিএস 9/10/2024, ঠিক আছে? অক্টোবর মাসে যে 9 তারিখে যে পরীক্ষাটা হয়েছিল, মর্নিং শিফটের প্রশ্ন, একদম বই অনুযায়ী। দেখো এখানে কি বলেছে দেখে নি। বলেছে politicians speech was high flown and pretentious, it gained popularity. এবার এখান থেকে কি বলেছে, এই যে আন্ডারলাইন করা পোর্শনটা আছে, আন্ডারলাইন করা পোর্শনটা এটাকে তোমাকে একটা শব্দে প্রকাশ করতে হবে, তাই না? যেরকম আমরা বাংলায় এক কথায় প্রকাশ বলতাম। তো দেখো 4টে অপশন দেওয়া আছে, তোমাকে এর মধ্যে থেকে সঠিক উত্তর চুজ করতে হবে। এইবার বিষয় হচ্ছে কিভাবে এটার অ্যাপ্রোচ কি হওয়া উচিত। প্রথম কথা হলো, ওয়ার্ড কিভাবে মুখস্থ করবে সেটা আমি একটু পরে বলছি, ঠিক আছে? ধীরে ধীরে আমি বলবো, একবারে বেশি কিছু বলে তো সময় নষ্ট হবে প্রচুর। চেষ্টা করবে যতগুলো ওয়ার্ড এখান থেকে বাদ দেওয়া যায় সেটা বাদ দেবে আগে, অর্থাৎ এলিমিনেশন কিন্তু আমাকে এখানেও করতে হবে, ঠিক আছে? হতেই পারে তোমার হয়তো এর মধ্যে একটা ওয়ার্ডের তুমি মিনিং জানো ভালোভাবে, হয়তো একটা ওয়ার্ডের মিনিং তুমি ভালোভাবে জানো, সেটা এর মিনিং অনুযায়ী আসছে না, তো সেটাকে বাদ দিয়ে দাও। যেমন আমি যদি বলি এখানে এই যে নেমোনিক ওয়ার্ডটা দেওয়া আছে, হোয়াট ইজ নেমোনিক? নেমোনিক ব্যবহার করা হয় আমাদের যে মেমোরি, স্মৃতি বলতে পারো, আমাদের যে স্মৃতিশক্তি, সেই মেমোরি রিলেটেড, বা বলতে পারো কাইন্ড অফ মেমোরি এড। কি বললাম? আ মেমোরি এড, ঠিক আছে? তাহলে দেখো এখানে কথা হচ্ছে স্পিচের বিষয়, স্পিচের বিষয়ে কথা হচ্ছে, এবং এখানে একটা ওয়ার্ড দেওয়া যেটা পুরোপুরি অন্য রকম, পুরোপুরি অন্য রকম। সুতরাং তোমার যদি এক্স্যাক্টলি পুরো মিনিংটা মনে নাও থাকে, যদি এক্স্যাক্টলি পুরো মিনিংটা মনে নাও থাকে, তুমি বুঝতে পারছো যে হ্যাঁ এটা কিন্তু রিলেটেড টু মেমোরি, আমাদের স্মৃতি সংক্রান্ত কিছু একটা বিষয়ের মধ্যে আছে। সুতরাং এই অপশনটাকে কি করবে? এলিমিনেট করো, এই অপশনটাকে এলিমিনেট করো। আচ্ছা দেখে নিই আর কি আছে। স্কিমেটিক,
স্কিমেটাইজিং। স্কিমেটাইজিং মানে কি? দেখো, স্কিম বলে তোমরা একটা বস্তু জানো, একটা শব্দ হয় স্কিম, তাই তো? সেখান থেকে করা হয়েছে কি স্কিমেটাইজ, এবং সেই স্কিমেটাইজের বলতে পারো সঙ্গে আইএনজি যুক্ত করে বা V4 ফর্ম বা ওদিকে জেরান্ড বলতে পারো, সেগুলো কি? সেটা হচ্ছে স্কিমেটাইজিং। এবার স্কিমেটাইজিং মানে কি? স্কিমেটাইজিং মানে কোনো কিছুকে গুছিয়ে এক জায়গায় জড়ো করা, এরকম কিছু মিনিং আসতে পারে, অর্থাৎ কোনো কিছু অ্যারেঞ্জ করা বলতে পারো, অ্যারেঞ্জিং, তাই না? এটাও নিশ্চয় এই পিচের সাথে যাচ্ছে না কোনোভাবে। তার উপরে বুঝতে পারছি হাই ফ্লোন এবং প্রিটেনশাস। আচ্ছা, প্রিটেনশাসটা নিয়ে বলে দিই, প্রিটেনশাসের কিন্তু 2 রকম 3 রকম মিনিং হয়, ঠিক আছে? একটা হতে পারে একটু তোমার ওই ভণ্ডামিপূর্ণ, এটা একটা হতে পারে যে মিথ্যা কথা বলছে, হ্যান হতে পারে। আরও একটা হয়, সেটা হলো জমকালো খুব, বা বলতে পারো ওই ভণ্ডামিপূর্ণ বা প্রতারণাপূর্ণ টাইপের। এবং প্রতারণাপূর্ণ মানেটা কি? এবং তারপরে দেখো দেওয়া আছে গেইনড পপুলারিটি, অর্থাৎ এটা কিন্তু জনপ্রিয়তা সে পেলো। এর মানেটা কি হচ্ছে? এর মানে হচ্ছে তারটা ঠিক প্রতারণাপূর্ণ বলতে ওই রকম না যে আমি পুরো মিথ্যা কথা বলছি, হলে এমনই গুছিয়ে বলেছে, এটা জাঁকালোভাবে বলেছে যে অডিয়েন্স যারা শুনছে তারা খুব হাততালি দিচ্ছে। সুতরাং এখানে একটা আমি পজিটিভ এবং কিছুটা বলতে পারো ওই এক্সট্রা অতিরঞ্জিত যেটা করা বলা হয় আমাদের, ঠিক আছে, সে বিষয়টা আছে। আচ্ছা, অস্টিয়ার মানে কি? অস্টিয়ার মানে আমরা বলতে পারি রুড বা রাফ টাইপের যে কথাগুলো হয়, রাফ বা বলতে পারো রুড। তাহলে নিশ্চয়ই এটাও হবে না, তাই না? ধরে নাও তুমি বম্বাস্টিক ওয়ার্ডটা সহজ, এমন কিছু কঠিন না, কিন্তু হয়তো তোমরা জানো না, সেই ক্ষেত্রেও কিন্তু এই ওয়ার্ডটা যে সঠিক উত্তর হবে এটা আমি বলতে পারবো এখান থেকে, তাই না? এবং এরই পুরো বলতে পারো উল্টোটা হচ্ছে কি? উল্টোটা হচ্ছে অস্ট্রিয়ার, ঠিক আছে? এটা বম্বাস্টিক মানে কি? ওই জমকালো একদম বেশ গুছিয়ে অতিরঞ্জিত করে যেটা হয় সেই রকমের কথা। তাহলে কোশ্চেন নাম্বার 1 হচ্ছে কি অপশন এ উত্তর। চলো নেক্সট। এবার আমরা একটু সময় কম নেব, ধীরে ধীরে আমাদের শুরুতে অনেক কিছু বলার ছিল তাই বললাম, এরপর আরো বিষয় মানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, তোমরা দেখে নাও এখানে কি আছে। আচ্ছা, এক মিনিট। দ্য মিনিস্টার ওয়েন্ট টু ভিজিট দ্য মনুমেন্টস, জায়গা যেখানে মনুমেন্টস আছে, কি হয়েছে? সেট আপ ফর পিপল হু ওয়ার বিউরিড ইন আদার কান্ট্রিজ। এবার এখানে দেখো একটা মনুমেন্ট তৈরি করা হয়েছে, অবভিয়াসলি তারা মারা গিয়েছে, কিন্তু এখানে একটা অন্য এক্সট্রা পয়েন্ট অ্যাড করে দিয়েছে। সেই পয়েন্টটা কি ভাই? সেই পয়েন্টটা হচ্ছে ইন আদার কান্ট্রিজ, যাদের অন্য কোনো দেশে সমাধি দেওয়া হয়েছে, অন্য কোনো দেশে সমাধি বা কবর দেওয়া হয়েছে। বাট এটার সিনোনিম বা বলতে পারো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কোনটা হতে পারে? দেখো, প্রথমত তো কফিন তোমরা প্রত্যেকে জানো। কফিন কি জিনিস? কফিন হলো সেই বাক্সটা, যে বাক্সের মধ্যে মানে এক ধরনের কাঠের বাক্সর মতো তৈরি করা হয়, যার মধ্যে ডেড বডি বা মৃতদেহটাকে রেখে কবর দেওয়া হয়, ঠিক আছে? তাহলে কফিন নিশ্চয়ই অন্য দেশের সঙ্গে কোনো কম্পেয়ার আসছে না, সুতরাং কফিন কাটো। সিমেট্রি, সিমেট্রি মানে কি? সিমেট্রি হচ্ছে শ্মশান, শ্মশান বলবো না, কবরস্থান। তো যেখানে আর কি কবর দেওয়া হয় সেই কবর স্থান হচ্ছে শ্মশান, এই সিমেট্রি। তাহলে এটা তো সব দেশেই পাওয়া যায়, এটা তো সম্ভব থাকছে না, অপশন বিও হবে না। দেখো, গ্রেভস হচ্ছে কবর, সোজাসুজি যে গর্তটা খোঁড়া হয় সেই গর্তটাকে বলা হয় গ্রেভ। এগুলো কোনোটাই হচ্ছে না, সঠিক উত্তর হবে কি অপশন সি, অর্থাৎ সেনোট্যাপস। সেনোট্যাপস হলো এমন একটা ওয়ার্ড যার মাধ্যমে বোঝানো হয় যে কবর, কিন্তু সেটা হয়তো এই দেশের কোনো মানুষ অন্য দেশে গিয়ে যদি মারা যায়, যদি সেখানে কবর দেওয়া হয়, সেটাকে আমরা বলি কি? সেটাকে আমরা বলি সেনোট্যাপস। সুতরাং এখানে সঠিক উত্তর, অর্থাৎ দ্য মনুমেন্ট সেট আপ ফর পিপল হু ওয়ার বিউরিড ইন আদার কান্ট্রিজ ইজ কল্ড সেনোট্যাপ। ক্লিয়ার? চলো নেক্সট আমরা এগিয়ে যাই পরবর্তী প্রশ্নে। এক্স্যাক্টলি দ্য সেম ওয়ার্ডস অ্যাজ ওয়ার ইউজড অরিজিনালি, অর্থাৎ কোনো একটা ওয়ার্ড ধরো তৈরি হয়েছে, ঠিক আছে? আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, আমরা বলি না তোমাকে 2টো ভাত দাও, তো 2টো ভাত মানে কি এক্স্যাক্টলি গুনে গুনে 2টো ভাত দেয়? এটা নিশ্চয় একদমই না।
যখন আমরা বলছি যে দুটো ভাত দাও, তার মানে আমাকে একটু অল্প খাবার দিও, আমার এই মুহূর্তে পেট ভর্তি আছে, আমি একটু আগে কিছু খেয়েছি, তো অল্প খাবার দিতে। তো দেখো এখানে কিন্তু ওই এক্স্যাক্টলি ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু মিনিংটা আমরা ফলো করলাম না, তাই না? কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিংটা ফলো করছি না, ওই মিনিংটা আমরা নিয়ে নিচ্ছি একটু। দুটো বলতে কম বোঝায়, আমাকে কম খাবার দাও। কিন্তু যখন এইরকম হবে যে অরিজিনালি যে ওয়ার্ডটা ব্যবহার করা, তার যে মিনিং, তখন সেই ওয়ার্ডটাই ব্যবহার করা হয়। যেমন ভাত, এখন ভাতকে আমরা যদি ভাতের উদ্দেশ্যেই বলি, তাহলে সেটা এই মধ্যে পড়ে যাচ্ছে, এই মিনিং অনুযায়ী তোমরা বলবে কোনটা উত্তর হচ্ছে। এবার যদি আমরা অনেক সময় হয় না যে ভাত বলতে আমরা আমাদের রুজি রুটি বা আমাদের যে মানে খাবার সেন্সে বোঝায় অনেক সময়, তখন সেটা কিন্তু আর এরকম হচ্ছে না, তখন ওটা আমি অন্য মিনিংয়ে ব্যবহার করছি। তাহলে এক্স্যাক্টলি দ্য সেম ওয়ার্ডস অ্যাজ ওয়ার ইউজড অরিজিনালি, অর্থাৎ বলতে পারো আক্ষরিক অর্থে। কি হবে? আক্ষরিক অর্থে। ঠিক আছে, এটা কি হবে বলো, প্রত্যেকে কমেন্টে জানাবে। আক্ষরিক অর্থে ব্যবহৃত। ক্লিয়ার? এবার তাহলে আমাকে তোমরা প্রত্যেকে জানাও যে সঠিক উত্তর এর মধ্যে থেকে কোনটা হবে, যে মধ্যে হচ্ছে। দেখো অবভিয়াসলি আমি প্রত্যেকটা আমাদের বলবো যতটা পারবে আগে এলিমিনেট করো। যদি দেখো অনেকের হয় না যে শেষের দিকে তোরা একটা তুক্কা মেরেই দিই, তুক্কা মারার জন্যও যে কটা আগে তুমি জানো যে এটা হতে পারে না, সেটাকে বাদ দাও। তোমরা তুক্কা না মারাটাই ভালো, শুধু শুধু নেগেটিভ মার্কিং হবে। কিন্তু তবুও যদি মারতে ইচ্ছা করেও আগে বাদ দাও, তারপর তোমরা বাকি অপশনগুলোর মধ্যে চলো একটা চুজ করে দিতে। দেখো প্রিসাইজ, প্রিসাইজ বলতে কি? প্রিসাইজ বলতে ছোট কিন্তু বলতে হবে যথাযথ, মানে যেটুকু আমার দরকার সেটুকু আমি পুরোপুরি একটা কোনো বিষয়ের মধ্যে কভার করছি। ঠিক আছে, মানে যদি কোনো রাইটিংয়ের কথা বলি, আমি একটা গল্প লিখছি বা একটা কোনো হয়তো নিউজ পেপার রিপোর্ট লিখছি, সেটা আমি খুব বেশি বাড়াচ্ছি না, ওই শুরুতে পড়েছিল না বম্বাস্টিক, ফুলিয়ে ফাঁপিয়ে বাড়িয়ে চড়িয়ে, ওরকম করছি না। ছোটোর মধ্যে যখন পুরো ডিটেলসটা আমরা দিচ্ছি সেটাকে বলা হয় কি? প্রিসাইজ। সুতরাং দেখো এখানে মিনিংয়ের বিষয়টা কিন্তু প্রিসাইজের মধ্যে আসছে না খুব একটা বেশি, সুতরাং এটা এখানে হতে পারে না। ফ্যাকচুয়াল, ফ্যাকচুয়াল মানে কি? ফ্যাকচুয়াল মানে যা ঘটেছে যখন সেই অনুযায়ী আমরা কোনো কিছু অন্য কিছু তৈরি করি, একটা ঘটনা ঘটেছে সেটা অনুযায়ী একটা সিনেমা তৈরি করছি, তো ওটা ফ্যাক্ট বেসিস, তাই না? ফ্যাক্ট বেসড বা ফ্যাকচুয়াল বলতে পারি আমরা। তাহলে এখানেও এই যে ফ্যাক্ট কথাটা তোমরা দেখতে পাচ্ছ, তাই না? ফ্যাক্ট কথাটা দেখতে পাচ্ছ, সুতরাং সত্য ঘটনার সাথে যুক্ত আছে কিন্তু মিনিংটা, সুতরাং এখানে এইটাও হচ্ছে না। আচ্ছা, অর্নেট, অর্নেট মানে কি? তোমরা হয়তো অর্নামেন্ট শব্দটা শুনেছো, তোমরা হয়তো অর্নামেন্ট শব্দটা শুনেছো। অর্নামেন্ট মানে কি? অলংকার, তাই তো? সেই অর্নামেন্ট এবং এই অর্নেট, এগুলো কিন্তু রুট ওয়ার্ড কিন্তু সেম। অর্থাৎ অর্নেট হচ্ছে একটা ভার্ব ফর্ম, এটার মানে বলতে পারো অলংকার দিয়ে সাজানো বা ডেকোরেট করা। কি বললাম? সাজানো বা ডেকোরেট করা। সুতরাং এখানে সাজানোর সাথেও কোনো কিছু মিনিং পাচ্ছি না, আমরা মিল পাচ্ছি না, সুতরাং অপশন বিও হচ্ছে না, অপশন ডি সঠিক উত্তর। অপশন ডি সঠিক উত্তর। তাহলে এটার মিনিং কি? ভার্বাটিম। এক্স্যাক্টলি এটাই, অর্থাৎ যখন আমরা কোনো ওয়ার্ডের যে যখন তৈরি হচ্ছে কোনো একটা ওয়ার্ড, সেই যে মিনিং, সেই মিনিংয়েই ব্যবহার করছি। ঠিক আছে, সেই মিনিং আমরা ব্যবহার করছি, তখন সেটাকে আমরা কি বলি? সেই ওয়ার্ডটাকে আমরা মানে সেই মিনিংটাকে একটা শব্দে বলতে পারি কি? ভার্বাটিম। ঠিক আছে, যেরকম এর যদি আরেকটা সিনোনিম আমি বলি, তাহলে তোমরা বলতে পারো যে ভার্বালি বলতে পারো বা লিটারাল। লিটারাল, বললাম লিটারালি বলছি কথাটা, এর মানে কিন্তু এটাই। লিটারালি বলতে বা লিটারাল বলতে আসলে এক্স্যাক্ট ওই সেম মিনিংটাকে আমরা রেখে দেওয়া। ঠিক আছে, চলো পরে কোশ্চেন নাম্বার 4। আর রুম ইন আ হসপিটাল, একটা হসপিটালের মধ্যে একটা রুম, সেই রুমে কি হচ্ছে? ইউজড স্পেশালি ফর সান বাথিং অর দ্য থেরাপিক এক্সপোজার টু লাইট। অর্থাৎ যখন ধরো অনেক কিছু কিছু অসুস্থ ব্যক্তি হয়তো ওখানে ভর্তি আছে আইসিইউতে বা অন্য কোথাও, সেখানে দেখো ঘরের মধ্যে একটাই প্রবলেম, সে ট্রিটমেন্ট পাচ্ছে, খাওয়া দাওয়া পাচ্ছে, কিন্তু ভিটামিন ডি সেটা পাচ্ছে না, তাই না? অন্তত যেটা অ্যাকচুয়ালি মানে ভিটামিন ডি সেটা পাচ্ছে না। কোথা থেকে পাই আমরা? জিকের প্রশ্ন। সেটা আমরা পাচ্ছি সূর্যর থেকে, অর্থাৎ সূর্যের যে রোদ সেখান থেকে পাচ্ছি, সূর্যের আলো। সেটার জন্য কি করা হয়? হসপিটালে একটা স্পেশাল রুম রাখা হয়,
যে রুমে আমরা কি করি, ওই যে লাইটের যে এক্সপোজারটা দেওয়া বা সানবাথ, সূর্য স্নান যেটাকে বলা হয়, আর কিছুই না, রোদে বসিয়ে রাখা, ঠিক আছে, সেটার সাথে বলো আমাকে কোন ওয়ার্ডটার মিল আছে। দেখো এখানে একটা ওয়ার্ড যদি আমি বলি প্ল্যানেটোরিয়াম, অপশন যেটা দেওয়া আছে, প্ল্যানেটোরিয়াম মানে কি তোমরা প্রত্যেকে আশা করি কম বেশি জানো, যে এটার মানে হচ্ছে তারামণ্ডল আর নক্ষত্র মণ্ডল, অর্থাৎ এমন একটা জায়গা যেখানে একটা ঘরের মধ্যে ধরো দেওয়ালে বড় বড় স্ক্রিন লাগানো থাকতে পারে, বা ছবি এঁকে পুরো ইউনিভার্সে যত তারা যা আছে নক্ষত্র এগুলোকে দেখানো হয়। তো সেই জায়গাগুলোকে আমরা বলতে পারি কি প্ল্যানেটোরিয়াম, অর্থাৎ এটা কি হচ্ছে তারামণ্ডল আমরা বলতে পারি। আর কি কি ওয়ার্ড আছে? আচ্ছা স্যানেটোরিয়াম, সিমিলার ওয়ার্ড দেখতে শুনতে অনেকটা। স্যানেটোরিয়াম আসলে আর কিচ্ছু না, দ্য হসপিটাল ইটসেলফ। স্যানেটোরিয়াম বলতে স্বাস্থ্যকেন্দ্র যেখানে ট্রিটমেন্ট করা হয়, অর্থাৎ এটা আসলে হসপিটালেরই আরেকটা বলতে পারো সিনোনিম, ঠিক আছে, ট্রিটমেন্ট করা হচ্ছে। এরপর এরপর আসে দেখো সোলারিয়াম। সোলারিয়ামের মধ্যে তোমরা এই যে বলছিলাম না রুট ওয়ার্ড সোলার মানে কি, দেখো সোলার মানে আমরা বুঝতে পারছি সরাসরি সান বা সূর্যের সাথে কিন্তু রিলেটেড, এটা সরাসরি সান বা সূর্যের সাথে রিলেটেড। এক্স্যাক্টলি সোলারিয়ামই হলো এই যে রুম যেখানে সানবাথ করানো হয়, বা এই যে যেটা বলেছে থেরাপিটা দেওয়া হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ সঠিক উত্তর হবে কি অপশন বি। এবং হোয়াট ইজ পোডিয়াম? পোডিয়াম হচ্ছে একটা মঞ্চ বলতে পারো, একটা স্টেজ বা প্ল্যাটফর্ম, অর্থাৎ এর সিনোনিম কি হচ্ছে পোডিয়ামের, এটা হচ্ছে স্টেজ, এক মিনিট, স্টেজ অর প্ল্যাটফর্ম, যেখানে দাঁড়িয়ে মানুষ ভাষণ দেয়, তোমরা সেই অর্থেও বলতে পারো, বা বলতে পারো আমি একটা স্থায়ী জায়গা পেয়েছি যেখান থেকে আমি কিছু করতে পারবো, আমি একটা পার্মানেন্ট একটা প্ল্যাটফর্ম পেয়েছি। আমরা বলি না সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেখানে আমরা কি করি মানুষের সঙ্গে যুক্ত হই, তো সেই অর্থেও কিন্তু এটাকে ব্যবহার করা হয়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে যাই, কোশ্চেন নাম্বার 5। খুব বেশি সময় কিন্তু আমি এখানে ওয়েস্ট করছি না, তোমরাও খুব বেশি সময় ওয়েস্ট করবে না, প্রয়োজনে ভিডিওটা যদি এখনো মনে হয় স্লো, একটু ফাস্ট করে নিও, 1.25x বা 2x যেরকম তোমার সুবিধা হয় সেই স্পিডে দেখতে পারো, ঠিক আছে। এটা যদি একটু মোটামুটি নলেজ থাকে তাহলে এটা এমন কোনো কঠিন কিছু হবে না। দ্য প্লেস হোয়ার সোলজার্স লিভ, সোলজার্স মানে কি সৈন্য, আমাদের ইন্ডিয়ান আর্মির কথা যদি ভেবে নাও, সোলজাররা যেখানে থাকে বলেছে। তো চারটা অপশন কি আছে, ইউনিট, রেজিমেন্ট, ব্রিগেড, ব্যারাক্স, ঠিক আছে, ইউনিট, রেজিমেন্ট, ব্রিগেড, ব্যারাক্স। এবং তোমাদের বলি আমি এখন যেখান থেকে ক্লাস নিচ্ছি নৈহাটি, এর খুব কাছেই ব্যারাকপুর। যে ব্যারাকপুর নামটা কেন এসেছিল জানো? আশা করি প্রত্যেকে বা যারা এই এলাকায় থাকো বিশেষ করে ব্যারাকপুর তারা জানো যে এখানে একটা সময় কি ছিল, এখানে কিন্তু একটা সময় ইংরেজদের যে সেনা, সেই সেনাবাহিনীর ঘাঁটি ছিল এটা, তাই না? এবং আরও একটা জিনিস, সেটা হলো তোমরা জানি না কজন জানো, মঙ্গল পাণ্ডে বলে একটা সিনেমা ছিল আমির খানের, ওটা দেখলে বুঝতে পারবে। 1857 বলো তো কি যুদ্ধ হয়েছিল? 1857 হয়েছিল সিপাহী বিদ্রোহ, তাই তো, সিপাহী মিউটিনি, যেটাকে আমাদের ইতিহাসের ক্ষেত্রে অনেকেই বলেছে যে প্রথম যে আমাদের স্বাধীনতার যুদ্ধ, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, সেটা কোথায় শুরু হয়েছিল? এই ব্যারাকপুরেই। তো যাই হোক, এই ব্যারাক কথাটার মানে কি? তার মানে ব্যারাক কথাটা মানে হলো সেনাবাহিনী বা সৈন্যরা যেখানে থাকে এই জায়গাটাকে বলা হয় ব্যারাক, ক্লিয়ার? এবং বাকি যে অপশনগুলো আছে ইউনিট, রেজিমেন্ট, ব্রিগেড, এগুলো আসলে ওই সোলজারদের, মানে ইন্ডিয়ান আর্মি হোক, বিএসএফ হোক, বা আদার্স যেসব আমাদের ফোর্সগুলো আছে, তাদের এক একটা বলতে পারো সংখ্যা অনুযায়ী ভাগ করা হয়, যে একটা হয়তো ব্রিগেডে এতজন থাকবে, তার আন্ডারে হয়তো একটা ইউনিট এতজন থাকবে, এরকম ভাগ করা হয়, ক্লিয়ার? চলো, যেরকম আরেকটা আছে রেজিমেন্ট, সেটাও কিন্তু প্রত্যেকটায় ওই কতগুলো সেনা মোটামুটি থাকবে, একদম এক্সাক্ট না, বাট কতগুলো থাকবে সেই অনুযায়ী কিন্তু ভাগ করা হয়, অর্থাৎ এগুলো এটা বলতে একটা টিমের নাম, একটা দলের নাম, কিন্তু থাকার জায়গা হচ্ছে কি ব্যারাক, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখি, দ্য অ্যানালিসিস অফ আ পার্সনস হ্যান্ডরাইটিং, একজন ব্যক্তি
ব্যক্তির যে হাতের লেখা, এই যে আমি লিখছি, এই হ্যান্ডরাইটিং এর কি হচ্ছে, অ্যানালিসিস করা হচ্ছে, সেটা নিয়ে কাটাছেড়া করা হচ্ছে। কিসের জন্য? টু ডিটারমাইন হিজ অর হার পার্সোনালিটি। তোমরা যদি এটা নিয়েও একটু মোটামুটি কারো চর্চা থাকে বা জানা থাকে, হয়তো বুঝতে পারবে, হয়তো হাতের লেখা চেপে লিখছে কেউ, নাকি হালকা করে লিখছে, লেখাগুলো প্রচন্ড ছোট হচ্ছে নাকি বড় হচ্ছে, হাতের লেখা ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে, এগুলো দিয়েও কিন্তু পার্সোনালিটি বোঝা যায়। এবং এখনো সেটা কিন্তু ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে, মানে কোনো ক্রাইম হলে সেখানে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কোনটা হবে? দেখো এখানে চারটে অপশন কি কি আছে। আছে নিউমিসমেটিক্স, গ্রাফোলজি, ক্যালিগ্রাফি, ফিলোলজি। এবার ক্যালিগ্রাফি ওয়ার্ডটাও কিন্তু রাইটিং এর সাথে রিলেটেড, কিন্তু এখানে সঠিক উত্তর ক্যালিগ্রাফি হবে না। কেন হবে না? কারণ তোমরা জানো আশা করি যে যখন দেখবো কোনো ডিজাইনার কোনো ফন্ট থাকে না, এখানে কোনো কিছু দেওয়া নেই যদিও নর্মাল ভাবে সব লেখা আছে, মনে হয় না খুব ডিজাইন করে ঘুরিয়ে পেঁচিয়ে লেখা হয়, ওই ডিজাইনিং যে হ্যান্ড রাইটিং ওগুলোকে বলা হয় ক্যালিগ্রাফি। ঠিক আছে, যদিও এখন সেটাকে আবার মানে মডার্ন যুগে যেটা ফোনে বানানো হচ্ছে ওরকম অনেকে টাইপোগ্রাফি বলে। ঠিক আছে, আগেকার দিনে যখন কোনো সার্টিফিকেট দেওয়া হতো না বড় বড় ইউনিভার্সিটি থেকে বা কোনো যে কোনো সার্টিফিকেট দেওয়া হতো, সেগুলো কিন্তু বা মার্কশিট পর্যন্ত হাতে লেখা হতো এবং এইরকম ডিজাইন করে করে লেখা হতো, সেটা হচ্ছে ক্যালিগ্রাফি। ক্লিয়ার? এদিকে আছে ফিলোলজি। ফিলোলজি মানে কি? ফিলোলজির বাংলা যদি একদম বাংলায় আমরা বলতে চাই, এটাও রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ, আমরা হয়তো বলতে পারবো যে ভাষা তত্ত্ব। ভাষা তত্ত্ব কথাটা আমরা ব্যবহার করতে পারবো এখানে। বা যদি অন্যভাবে বলতে হয়, তোমরা খাতায় লিখে নিতে পারো প্রয়োজনে, যে এটা হচ্ছে স্টাডি কিসের উপর রিলেটেড টু, বা স্টাডি অফ ডেভেলপমেন্ট, মানে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, স্ট্রাকচার অ্যান্ড রিলেশনশিপস। আই থিঙ্ক এই তিনটে লিখলে হয়ে যাবে। কি বললাম? স্ট্রাকচার, স্টাডি অফ স্ট্রাকচার, হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিলেশন অফ ল্যাঙ্গুয়েজ অর ল্যাঙ্গুয়েজেস। এটা হচ্ছে কি আমাদের ফিলোলজি। দেখো এটা ভাষা নিয়ে চলে আসছে, তাই না? আমি বাংলাটা কেন লিখে দিলাম, যেন তোমাদের হাইলাইট করতে হবে ভাষার বিষয়টা। এটা হচ্ছে ভাষা, এটা হচ্ছে হ্যান্ড রাইটিং, পুরো অন্য জিনিস কিন্তু। সুতরাং অপশন সিও হবে না। আচ্ছা, অপশন এ নিউমিসমেটিক্স। নিউমিসমেটিক্স মানে কি? নিউমিসমেটিক্স মানে আমরা বলতে পারি যে স্টাডি অর কালেকশন অফ কয়েন্স। আমাদের যে কয়েন, যে খুচরো টাকাগুলো হয় না, সেইগুলো নিয়েও কিন্তু স্টাডি করা হয়। এবং হয়তো তোমার মনে হতে পারে স্যার এটা নিয়ে কি স্টাডি, তাহলে এখনকার কয়েন না, এগুলো পুরনো যুগে, তখন তো কাগজের নোট ছিল না, সবই কয়েনে হতো। কেউ তামার কয়েন বানাচ্ছে, কেউ সোনার, কেউ রূপার, এবং সেখানে কি কি দেওয়া আছে, মানে কিসের ছবি আঁকা আছে, খোদাই করা আছে, সেগুলোর উপর ডিপেন্ড করেও কিন্তু আমরা বুঝতে পারি যে সেই সময় কোন জিনিসটা বেশি প্রাধান্য পেত। যেমন এখন একটা জিনিস খুবই কমন, সেটা কি? সেটা হচ্ছে আমাদের কয়েনের ক্ষেত্রে বলছি, বা এখন অনেকটা তাও কমেও যাচ্ছে ধীরে ধীরে, কিছু কিছু কয়েনে সেটা হয়তো থাকছেও না অনেক সময়। সেটা হচ্ছে আমাদের যে ন্যাশনাল এমব্লেম, অশোক স্তম্ভ, তাই না? বা নোটের ক্ষেত্রে বলতে গেলে গান্ধীজির ছবি। তো এই মুহূর্তে কিন্তু এই জিনিস দুটোর আমাদের ইম্পর্টেন্স আছে, সংবিধান অনুযায়ী বা দেশ অনুযায়ী এদের ইম্পর্টেন্স আছে। যেমন আগে একটা সময় ছিল ওই তোমার ধানের শীষ বা গমের শীষের ছবি থাকতো, বা 10টা বা 11টা ভাষার ছবি থাকছে, নাম থাকছে এখন 10 টাকার যে নোটগুলোতে। তো কোন কোন জিনিসগুলো এই সময় রেলিভেন্ট বা ইম্পর্টেন্ট বোঝা যায় কয়েন থেকে। সেই স্টাডিটাই হচ্ছে কি নিউমিসমেটিক্স। এবং যেটা লাস্ট পড়ে আছে গ্রাফোলজি, গ্রাফোলজি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবং এখান থেকেও তোমাদের আমি দুটো দুটো রুট ওয়ার্ড বলে দিচ্ছি, প্রত্যেক খাতায় লিখে নেবে। গ্রাফোলজি ওয়ার্ডটা আমি মানে কিন্তু খুব সহজেই বোঝা যেতে পারতো। কেন? লেখো, গ্রাফ। গ্রাফ যে রুট ওয়ার্ড, তার মানে হচ্ছে কি টু রাইট, কোনো কিছু লেখা। কি বললাম? টু রাইট। তো এখান থেকে কিন্তু প্রচুর জিনিস আমরা পাই, অটোগ্রাফ, বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, তাই না, ফটোগ্রাফি। তো এইরকম ওয়ার্ডগুলো তো হচ্ছে কি গ্রাফ যে রুট ওয়ার্ড, এখান থেকে। ক্লিয়ার? আচ্ছা, আর একটা আছে লজি। এই যে গ্রাফ এবং লজি, এই দুটো রুট ওয়ার্ড কিন্তু তৈরি হয়েছে। লজি মানে কি? লজি মানে হচ্ছে সায়েন্স অর স্টাডি।
সায়েন্স বলতে আমরা বলি না, ধরো যেরকম কোনো কিছুর হয়তো বিজ্ঞান, ঠিক আছে, সেটা মহাকাশ বিজ্ঞান হতে পারে, মহাকাশ বিদ্যা যেটা বলি, বিশেষ করে বিদ্যা স্টাডি বা সায়েন্স, এই মিনিটা কিসের, লজির জন্য। এই দুটো রুট ওয়ার্ডে যদি মিনিং জানা থাকতো তাহলে কিন্তু এটা আরামসে হয়ে যেত। এই যে ক্যালিগ্রাফি, এখানে তো তাই, গ্রাফ মানে কি, লেখা, ক্যালিগ্রাফি কি বললাম না, লেখা, ডিজাইন করে লেখা, তো সেটাই তো আসছে ঘুরিয়ে ফিরিয়ে, তাই না? চলো তারপর তারপর এখানে কি বলেছে, কোশ্চেন নাম্বার 7। প্রত্যেকে আমি যখন প্রশ্নটা বলে দেবো তারপর প্রয়োজনে ভিডিওটা পজ করবে, একটু পজ করে তোমরা দেখে নেবে যে কোনটা উত্তর হবে। 10 সেকেন্ড 12 সেকেন্ড অপেক্ষা করবে, মানে নিজে ভাববে মনে মনে, কমেন্টে জানাবে, তারপর ভিডিওটা প্লে করে আবার দেখবে। কি বলেছে, দ্য ব্রাঞ্চ অফ জিওগ্রাফি, অর্থাৎ ভূগোল, জিওগ্রাফি বা ভূগোল তার একটা শাখা যেটা কি করে, দ্যাট স্টাডিজ মাউন্টেন্স, ইম্পর্টেন্ট কি এখানে, মাউন্টেন বা পর্বত, এবং এবং তাদের কিভাবে গঠন হয়েছে, দেয়ার ফরমেশন, একটা পর্বত কিভাবে গঠন হয়। যেমন যদি আমাদের হিমালয়ের কথা বলি, তোমরা জিওগ্রাফিতে এটাও পড়েছো কিভাবে তৈরি হয়েছে, ঠিক আছে, প্রচুর সেটা নিয়েও মানে ব্যাখ্যা বা তত্ত্ব আছে। সেই কোন জিওগ্রাফির কোন শাখা বা কোন ব্রাঞ্চ এই পর্বত এবং তার যে গঠন, তার যে সৃষ্টি, সেটা নিয়ে আলোচনা করে বা চর্চা করে। বলো, অপশন কি আছে দেখে নিই। প্যালিওগ্রাফি আছে, আচ্ছা ভালো কথা। অর্থোগ্রাফি আছে, ভালো কথা। মিথোগ্রাফি আছে, ভালো কথা। ওরোগ্রাফি আছে, খুব ভালো কথা। কিন্তু এখানে আবার দেখো গ্রাফ বা গ্রাফি ওয়ার্ডটা চলে আসছে, যদি এখানে সব জায়গায় ওই লেখা সেন্সে ব্যবহার হচ্ছে না, মানে বলুন না রুট ওয়ার্ড সব জায়গায় যে সেই একই রুট ওয়ার্ড ব্যবহার হচ্ছে এমনটা না, উচ্চারণ সেম হয়ে যাচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে, বা কিছু ওয়ার্ড থাকে না অন্য কোনো ভাষা থেকে নেওয়া, তো সেই জন্য কিন্তু কিছু কিছু জায়গায় একটু গন্ডগোল হয়। চলো দেখে নিই। প্রথম কথা হচ্ছে অর্থোগ্রাফি। অর্থোগ্রাফি কি বস্তু? অর্থোগ্রাফি হচ্ছে বলতে পারো এটা বেসিক্যালি স্পেলিং এর সাথে রিলেটেড, ঠিক আছে, স্পেলিং এর সাথে রিলেটেড। তার মানে কি, ওই স্টাডি অফ স্পেলিং এরকম যাতে লিখতে পারো, বা যদি ভালোভাবে লিখতে হয়, আমি জাস্ট স্পেলিংটা লিখে রাখছি কারণ লিখতে নাহলে অনেক সময় লেগে যাবে। মানে বেসিক্যালি বাংলায় বলতে গেলে একটা শব্দ যখন আমরা তৈরি করব, সেখানে কোন কোন ওয়ার্ডটা দেওয়া উচিত, তাই না, কোন কোন লেটারগুলো, সরি ওয়ার্ড না, লেটারগুলো ব্যবহার করা উচিত। যেমন এখানে দেখো প্যালিওগ্রাফি, PALAE, এই যে LAEO, এটাই কেন দিলাম, কিছুটা কারণ আছে, তাই না, কিছু একটা কারণ আছে, এই জন্য AEO এটা ব্যবহার করা হয়েছে, তাই না। এই যে নিয়মগুলো বা বলতে পারো এই নিয়ে চর্চা হচ্ছে আমাদের কি, অর্থোগ্রাফি। ক্লিয়ার? অর্থাৎ বলতে পারো এটা স্টাডি অফ বা আর্ট অফ রাইটিং ওয়ার্ডস উইথ অ্যাপ্রোপ্রিয়েট লেটার্স, এটা হচ্ছে আমাদের কি, অর্থোগ্রাফি। ওকে, তারপরে আছে মাইথোগ্রাফি। মাইথোগ্রাফি হচ্ছে রিপ্রেজেন্টেশন, যে আমি বলতে চাই রিপ্রেজেন্টেশন অফ মিথ ইন আর্ট, ঠিক আছে। পুরোনো যুগের সব যে আর্ট, বিভিন্ন রকম আর্ট বা চিত্রকলা থেকে শুরু করে বা গান বলতে পারো, বা যে পাহাড়ে যে ছবি আঁকা হতো, মানে পাহাড়ের গুহার মধ্যে আদিম মানুষ যেগুলো এঁকেছিল, তার মধ্যেও বা পরবর্তী ক্ষেত্রেও বিভিন্ন ক্ষেত্রে যে আর্টগুলো হয়েছে, সেই আর্টের মধ্যে মিথ এই বিষয়টা কতটা ব্যবহার হয়েছে, এটা হচ্ছে কি, মাইথোগ্রাফি। অর্থাৎ এটা বলতে পারো যে রিপ্রেজেন্টেশন অফ মিথ ইন আর্ট, সেটা কি, এই মাইথোগ্রাফি। অর্থাৎ দেখো এটাও কিন্তু হচ্ছে না কোনোভাবে মিনিং, এই দুটো কিন্তু কোনোটাই আসছে না। তাহলে তাহলে কোনটা উত্তর হবে এখনো আমি খুঁজে পাইনি। এখানে সঠিক উত্তর আমি বলে দিই, এটা হচ্ছে কি, ওরোগ্রাফি। ওরোগ্রাফি হলো সেই মানে ব্রাঞ্চ অফ জিওগ্রাফি দ্যাট স্টাডিজ কি, মাউন্টেন্স অ্যান্ড ইটস ফরমেশন বা দেয়ার ফরমেশন, ঠিক আছে। লাস্ট যেটা পড়ে আছে প্যালিওগ্রাফি। এই প্যালিওগ্রাফি মানে কি, বা তোমরা কি প্যালিও ওয়ার্ডটা কোথাও শুনেছো আগে কোথাও, হিস্ট্রি পড়তে গিয়ে বা কোনো জায়গাতে জিওগ্রাফি পড়তে গিয়ে? এটা কিন্তু তোমরা শুনেছো কোথায় বলো তো? প্যালিওলিথিক এজ, প্যালিওলিথিক এজ তোমরা হয়তো পড়েছো। সেখানে প্যালিওলিথিক মানে কি, প্যালিওলিথিক মানে ছিল প্রাচীন প্রস্তর যুগ, তাই না। তো প্যালিও কথার মানে অ্যাকচুয়ালি হলো ওল্ড বা পুরনো, ওল্ড বা পুরনো।
এবং এখানে এই যে প্যালিওগ্রাফি যে ওয়ার্ডটা, তার মানে হচ্ছে স্টাডি অফ অ্যানসিয়েন্ট রাইটিং সিস্টেম বলতে পারো, এখানে রাইটিং সিস্টেম অ্যান্ড স্ক্রিপ্টস। এটা হচ্ছে কি এই প্যালিওগ্রাফি কথাটার মিনিং। ক্লিয়ার? আর মানে বাংলায় বলতে গেলে কি হবে, পুরোনো দিনে কিভাবে লেখা হতো এবং যে স্ক্রিপ্টগুলো পাওয়া গিয়েছে সেই সময়কার যে বইপত্র যেগুলো পাওয়া গিয়েছিল সেগুলো নিয়ে পড়াশোনা হচ্ছে কি এই প্যালিওগ্রাফি। প্যালিওগ্রাফি। ওকে, চলো একটু ওয়ার্ডগুলো কিন্তু এরা ব্যাকা আছে, ভালো করে মুখস্থ করে নেবে। বললাম না, গ্রাফ মানে জেনারেলি মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি লেখার সাথে সম্পর্ক থাকে, তাই না? লেখা বা ছাপানো এই জাতীয়। কিন্তু এখানে দেখো ম্যাক্সিমামগুলোই কিন্তু মানে কি বলবো, কোনো না কোনো স্টাডি বা বলতে পারো কোনো না কোনো পড়াশোনার সাথে যুক্ত হয়ে আছে। তো নেক্সট প্রশ্ন আমরা চলে যাই। আ পলিসি দ্যাট সেপারেট, পলিসি একটা এমন একটা পলিসি, একটা নীতি যেটা সেপারেট করছে। ভাই কাকে সেপারেট করছে? সেপারেট করছে মানুষজনকেই, পিপল। কিসের উপর বেস করে? বেসিস, অন দ্য বেসিস অফ দেয়ার রেস। রেস মানে কি? রেস মানে হচ্ছে বর্ণ বা আমরা বলি না কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ, এই যে বিষয়টা, অর্থাৎ স্কিন কালার। স্কিন কালারের উপর বেস করে যখন কাউকে কি করা হচ্ছে, সেপারেট করা হচ্ছে, সেটাকে কি বলা হবে? স্কিন কালার। ওকে, দেখো কি আছে এখানে, অ্যাপোস্টেসি, অ্যাপারথেইড, অ্যাপোস্টেল। এটা অ্যাপোস্টেল না, কিন্তু এটা অ্যাপোসেল হবে উচ্চারণ, এবং অ্যাপিয়ারি। দেখো অ্যাপিয়ারি শব্দটা প্রচন্ড কমন। অ্যাপিয়ারি মানে কি? অ্যাপিয়ারি মানে হচ্ছে আ প্লেস, আ প্লেস ওয়ার, কি হবে বলো? দু রকম আছে, অ্যাপিয়ারি আছে, এপিকালচার আছে, ওদিকে অ্যাভিয়ারি আছে, এভিকালচার আছে। তো এটার মানে কি হবে? অ্যাপি বা এপি যে ওয়ার্ড আসছে না, এপিআই, এটা ব্যবহার করা হয় মৌমাছির জন্য। হয়ার বীজ, মৌমাছিদের যেখানে রাখা হয়। অর্থাৎ তোমরা তো দেখেছো, যদি কারো গ্রামের দিকে বাড়ি থাকে বা বিশেষ করে সুন্দরবনের এলাকায় কিন্তু মৌমাছি চাষ প্রচন্ড বেশি। এখন জানি না এখন কিরকম, বলে আমি দেখতাম আমার গ্রামেও প্রচুর চাষ হতো। ঠিক আছে, এক ধরনের বাক্স বানিয়ে তার মধ্যে ওই মানে মোম দিয়ে যে মৌচাক তৈরি করা হতো কৃত্রিমভাবে, এবং সেখানে কিন্তু ওরা চাষ করা হতো। এইগুলোকে বলা হচ্ছে কি অ্যাপিয়ারি। ক্লিয়ার? আচ্ছা, এদিকে অ্যাপোসেল হচ্ছে জিসাস ক্রাইস্টের, জিসাস ক্রাইস্টের 12 জন শিষ্য ছিল। কি ছিল? 12 জন শিষ্য ছিল তা, এবং এই অ্যাপোসেল বলা হয় ওয়ান অফ দ্য 12 এই তোমার যে ডিসিপলস বা শিষ্য। ঠিক আছে, আর জেসাস ক্রাইস্টে সে চুজ করেছিল কিসের জন্য? নিজের যে ধর্মমত, নিজের যে বাণী, সেটা প্রচার করার জন্য। ঠিক আছে, তাহলে অ্যাপোস্টলও বুঝতে পারছো যে না না না, এরকম কোনো ডিসক্রিমিনেশন জাতীয় কোনো কিছু আসছে না মিনিং এখানেও। আচ্ছা, অ্যাপোস্টেসি মানে বলতে পারো টু লিভ, নিজের ধর্ম বা নিজের দল, যে কোনো গোষ্ঠী, সেটা ত্যাগ করা। সেটা ত্যাগ করা হচ্ছে কি অ্যাপোস্টেসি। এবং এখানে বুঝতেই পারছো অ্যাপোস্টেসিও কিন্তু উত্তর হবে না, কারণ এখানে ত্যাগ করার কথা বলা হয়নি। উত্তর কি হবে? অ্যাপারথেইড। অর্থাৎ এটা বলতে পারো সেপারেশন। অ্যাপারথেইডের সিনোনিম কি হবে? অ্যাপারথেইডের সিনোনিম বলতে পারো সেগ্রিগেশন বা সেপারেশন, এরকম। ঠিক আছে, আলাদা করা। একটু লিখে নিও, মানে লাস্ট থেকে আটলো না এনটা। তো সেগ্রিগেশন বা সেপারেশন এগুলো হচ্ছে কি অ্যাপারথেইডের সিনোনিম, আরো দুটো একটা। বা বলতে পারো আলাদা করা। ঠিক আছে, ডিসক্রিমিনেট করা এক কথায় বলতে পারো। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? কোশ্চেন নাম্বার 8, অপশন বি। চলো পরের প্রশ্ন দেখে নাও। দ্য টেলার, দ্য টেলর, টেলর মানে কি? দর্জি। এখন তো এই প্রথা উঠেই যাচ্ছে, তবুও প্রত্যেকেই দেখতে পাবে, অথচ জামা কাপড় সেলাই করার জন্য দর্জি লাগেই, তাই না? যে জামা কাপড় সেলাই করে বা নতুন জামা কাপড় তৈরি করে, তাদের যদি আমরা জামা কাপড়ের যে সিট যেগুলো হতো সেগুলো দিয়ে দিলে ঠিক হতো, মাপটাপ নিয়ে তৈরি করে দিত।
তাদের আমরা বলি কি টেলার বা দর্জি। টেলারকে বলা হলো কি, এই যে স্টিচ, স্টিচ মানে কি সেলাই করা, সেলাই করতে দ্য লং লুজ গ্রাউন্ডস ওর্ন বাই প্রিস্টস অ্যান্ড কোরিস্টার্স। কারা পড়ছে? প্রিস্ট এবং কোরিস্টাররা যে পরবে সেই জামা কাপড়, এবং সেটা কি লং লুজ অর্থাৎ বড় ঢিলে ঢালা যে গ্রাউন্ড সেগুলো। তো এর মধ্যে আমাকে বলো যে কোনটা সঠিক উত্তর হবে। এই যে আন্ডারলাইন লং লুজ গ্রাউন্ডস ওর্ন বাই প্রিস্টস অ্যান্ড কোরিস্টার্স, এর সঠিক উত্তর কোনটা হবে বলো প্রত্যেকে। অপশন কি আছে? ফ্রকস, ক্যাসক্স, পেটিকোটস, টাক্সেডাস। ঠিক আছে, বলো সঠিক উত্তর কোনটা এখান থেকে হবে। জানাও দেখি কমেন্টে কে কে পারবে। প্রথম কথা, ফ্রক আমরা কম বেশি প্রত্যেকেই দেখেছি চোখে। ঠিক আছে, আমাদের ভারতেও ব্যবহার করা হয় প্রচুর পরিমাণে, আমাদের আশেপাশেও হয়তো ব্যবহার করা হয়। ঠিক আছে, মেয়েদের যে পোশাক, ঠিক আছে, সেটা হচ্ছে ফ্রকস, এবং এটা কোনোভাবেই লং হয় না, লুজ হয় না। ঠিক আছে, হ্যাঁ ঢিলা ঢালা ঠিক হতে পারে, বাট এতটা লং লুজ হয় না। এটা কোনটা বলেছে জানো তো? তোমরা যদি দেখো কোনো কোনো সিনেমাতে হোক, বা যদি তোমরা কোনোদিন চার্চে যারা যাও বা গিয়ে থাকো, দেখবে একটা সাদা রঙেরই জেনারেলি পোশাক হয়, বা সেটা লাল অনেক সময় হতে পারে। সাদা রঙের একদম উপর থেকে টানা একটাই পোশাক, এবং অনেক সময় কি হয় মাঝে ওই কোমরে লাল বা সাদা রঙের একটা বেল্ট মতো জড়ানো থাকে, কাপড় জড়ানো থাকে। ওটা হচ্ছে মানে যেগুলো চার্চের ফাদাররা যে ড্রেসটা পরছে। এই প্রিস্ট বলতে কি আসলে চার্চের ফাদারদের কথা বলা হচ্ছে, মানে ইংলিশ কনটেক্সটে যে প্রিস্ট, তাই না, চার্চের ফাদার তারা যেগুলো পড়ছে, তো সেটা কিন্তু ফ্রক না, সেটা কিন্তু পেটিকোট না। পেটিকোট কি? এটাও একটা আন্ডারগার্মেন্ট ফর উমেন। এটাও তো মানে উত্তর হচ্ছে না। আচ্ছা, এটা যেটা আছে উচ্চারণটা ডেঞ্জারাস হয়, চলো টাক্সেরাস, ঠিক আছে এটুকু, ঠিক আছে টাক্সেরাস বলে চালিয়ে দেওয়া যাক। এটা হচ্ছে এক ধরনের জ্যাকেট, এক ধরনের এটা জ্যাকেট, ঠিক আছে, যেটা ব্যবহার করা হয় কোথায়? কি বললাম? এটা এক ধরনের জ্যাকেট, যেটা ব্যবহার করা হয় মেইনলি ফর্মাল যে ইভেন্টগুলো হয়। ফর্মাল ইভেন্ট মানে ধরো তুমি কোনো বিয়ে বাড়ি যাচ্ছ, বা কেউ তোমাকে ইনভাইট করছে, তুমি সেখানে যাচ্ছ, তো সেই যে ফর্মাল একটা ড্রেস, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু উত্তর এটাও না। সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি, অর্থাৎ ক্যাসক্স। ক্যাসক্স হলো এই যে ড্রেস, যেটা যেটা বললাম চার্চের যারা ফাদার থাকেন তারা যে ড্রেসটা পরে সেটাকে বলা হয় কি? ক্যাসক্স, অর্থাৎ আ লং লুজ গ্রাউন্ডস ওর্ন বাই প্রিস্টস অ্যান্ড কোরিস্টার্স। ক্লিয়ার? তাহলে উত্তর কি পেলাম? ক্যাসক্স। এবং দেখো সাথে সাথে কিন্তু আমরা বাকি ওয়ার্ডগুলোর মিনিং মুখস্থ করে নিচ্ছি। তোমরা প্রত্যেকে খাতা নিয়েই বসবে এবং প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং কিন্তু লিখবে খাতায়, এবং অবশ্যই মুখস্থও করবে। ঠিক আছে, চলো তারপর, ক্যান ইউ প্লিজ স্টপ? তুমি কি থামাবে? কি থামাবে? কন্টিনিউয়াসলি কমপ্লেনিং অ্যাবাউট দ্য স্টুডেন্টস শর্টকামিংস। আচ্ছা, ভালো কথা, কিন্তু আন্ডারলাইন করা আছে কোন পোর্শনে? কন্টিনিউয়াসলি কমপ্লেনিং অ্যাবাউট সামথিং। ঠিক আছে, তো বারবার কমপ্লেন করা। ঠিক আছে, ধরো তুমি কোথাও একটা কাজ করছো, বা তোমার কোনো বন্ধু আছে, তো তুমি বারবার তাকে বলছো দেখ ওদিকে কি হচ্ছে, লোকজন ঠিক করে কাজ করছে না, ওদিকে ঠিক করে এই কাজটা করা হচ্ছে না, ওরা রান্না বান্না ঠিক করে করছে। এই যে মানে যখন কন্টিনিউয়াসলি আমরা কমপ্লেন করছি, কি বলা হয় বাংলায়? বাংলায় বলি না ঘ্যান ঘ্যান করা। তো সেটাই এখানে জানতে চেয়েছে যে তার আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কোনটা হবে, এক কথায় প্রকাশ করলে এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে। দেখো এখানেও আরামসে তুমি কিন্তু কিছু 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 ওয়ার্ড বাজাতে পারবে, তাই না? যেমন ক্রাইং, ক্রাইংটা না একদমই, এটা কিন্তু ঘ্যান ঘ্যান করার ধারে কাছেও যায় না। ক্রাইং এর দুটো মানে হয়, একটা হচ্ছে কি কান্নাকাটি করা, ঠিক আছে, চোখ দিয়ে জল পড়ছে, প্রচুর মন খারাপ, এটা একটা হতে পারে। আর সেকেন্ড কি শাউটিং, চিৎকার করা, তাই না? শাউট বা চিৎকার করা, তো অবভিয়াসলি কমপ্লেনিং এবং শাউটিং এক জিনিস না। আচ্ছা, জেস্টিং, জেস্টিং মানে কি? জেস্টিং মানে এক কথায় বাংলায় বলতে গেলে ভাঁড়ামি করা, তাই না? বোকা বোকা কাজ করছে, তোমরা তো গোপাল ভাঁড় বা এই নামগুলো শুনেছো, তাদের কাজ কি ছিল? তাদের কাজ ছিল ওই মানে এটা ওটা অঙ্গভঙ্গি করে বা উল্টোপাল্টা কথা বলে লোককে হাসানো। সিরিয়াস মহলটা তৈরি হয়ে আছে মানে রাজসভাতে, সেটাকে একটু হাসিয়ে মজা করা।
তাহলে জেস্টিংও এখানে হবে না। আচ্ছা, জেস্টিং এ যদি তোমরা সিনোনিম লিখে নিতে পারো, এটা একটা তো অবভিয়াসলি ক্লাউনারি হতে পারে। কি বললাম? ক্লাউনারি। তোমরা জানো ক্লাউন মানেও কি? ক্লাউন মানেও কিন্তু ভাঁড় বা জোকার টাইপের যে মিনিংটা আমরা দিই এই মুহূর্তে। জোকার অন্য জিনিস যদিও। আচ্ছা, তাহলে ক্লাউন এর সঙ্গে ERY যুক্ত করে দাও। ক্লাউনারি একটা সিনোনিম হতে পারে। আর কি হতে পারে? বাফুনারি বলে একটা ওয়ার্ড হয়, সেই বাফুনারি হতে পারে এখানে। PUOOFFNERY, এগুলো হচ্ছে কি সিনোনিম জেস্টিং এর। বাংলায় কি বললাম? আরামি। ঠিক আছে। আচ্ছা, গ্রান্টিং। গ্রান্টিং যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটার মানে হলো ওই একটা উদ্ভট রকমের আওয়াজ করা মুখ দিয়ে, ঘেত ঘেত আওয়াজ যেন বলা হয়, ঘেত ঘেত আওয়াজ। ঠিক আছে, সেই একটা আওয়াজ করা। তো এটাও না। উইনিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যার মানে হচ্ছে এই সমানে ওই যেটা বলো না ঘ্যান ঘ্যান করা। কি জিনিস নিয়ে হয়তো বারবার কন্টিনিউয়াস ভাবে আমি কমপ্লেন করেই যাচ্ছি, এটা হচ্ছে কি, অর্থাৎ ঘ্যান ঘ্যান করা, এটা হচ্ছে উইনিং। অর্থাৎ কোশ্চেন নাম্বার 10 সঠিক উত্তর কোনটা হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দ্যাট ইজ উইনিং। ওকে, চলো নেক্সট দেখে নিই পরবর্তী প্রশ্ন কি আছে। দ্য ওল্ড লাইব্রেরি হ্যাড আ মাস্টি স্মেল। কিরকম গন্ধ? মাস্টি স্মেল ফ্রম ইয়ার্স অফ নেগলেক্ট। নেগলেক্ট করা মানে কি? নেগলেক্ট করা মানে এক কথায় বলতে পারো পাত্তা না দেওয়া। ঠিক আছে, বা যখন কোনো একটা লাইব্রেরিকে হয়তো আমি সেখানে কেউ ঢুকছে না, ঠিক আছে, অনেকদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে, কেউ একটু মানে ঘরটা মোছামুছিও করে না, জানলাগুলোও খোলে না, এবার তোমরা নিজেরাই বোঝে না মাথা মানে কেমন গন্ধ তৈরি হবে। একটা সোঁদা গন্ধ হয় না, যেটা বলি বস্তা পচা গন্ধ, সেই যে গন্ধ, মাস্টি স্মেল। এখানে মাস্টি মানে কি বুঝতেই পারছো, সোঁদা গন্ধ যেটা বললাম। তো এটার সিনোনিম বলতে হবে, যেহেতু এখানে একটাই ওয়ার্ড দেওয়া আছে। মজার বিষয় হলো এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের প্রশ্ন হয়নি, এটা অ্যাকচুয়ালি সিনোনিমের প্রশ্ন দিয়েছে। একটা ওয়ার্ড থেকে একটাই ওয়ার্ড কি বলি আমরা? সিনোনিম বলবো না। যাই হোক, সেটা আমাদের যায় আসে না, আমাদের নাম্বার পাওয়া নিয়ে কথা ভাই, নাম্বার পেলে আমরা খুশি। দেখি তাহলে মাস্টি, দেখো ক্যাজুয়াল মানে কি? ক্যাজুয়াল মানে সাধারণ, নর্মাল। তুমি এখন যেভাবে নর্মাল নিজের ঘরে বসে যে স্মেলটা পাচ্ছ, যদি জানি না বৃষ্টির মধ্যে লাস্ট এই যে কদিন ধরে বৃষ্টি হচ্ছে, জানি না এই মুহূর্তে তোমাদের মানে বা আমাদের এখানেও ঘরে ক্যাজুয়াল স্মেল আছে কিনা। চলো তবুও, ক্যাজুয়াল মানে কি? নর্মাল যে স্মেল। ঠিক আছে, নর্মাল স্মেল, অর্থাৎ না আমার সঙ্গে যাচ্ছে না এটা। ফগি মানে কি? ফগ মানে কি? প্রথমত হলো ফগ মানে কি? ফগ মানে ধোঁয়া, কুয়াশাও হয়, ধোঁয়াও হয়, তাই না? ধোঁয়াশা যেটা বলি আমরা। ফগি মানে বলতো ধোঁয়াটে গন্ধ, একটা ধোঁয়াটে গন্ধ। এরকম ধোঁয়াটে গন্ধ, না সেটাও ঠিক না। মাছটি বলতে কিন্তু ধোঁয়াটে না, কোনো পোড়া গন্ধ না, ফ্রেশ তো একদমই না, ফ্রেশ তো একদমই না। সঠিক উত্তর হবে কি এখানে? স্টেল। এবং এটা সহজ ছিল, আশা করি প্রত্যেকে তোমরা বুঝতেও পেরেছো। স্টেল এবং মাস্টি দুটোর মানেই কিন্তু ওই যে বললাম না, বস্তা পচা একটা গন্ধ, বা ওই যে যখন একটা গন্ধ যেটা হয়ে থাকে অনেকদিন ঘর টর বন্ধ থাকলে, অনেকদিন পর কোনো ঘর খুললে হয়তো তোমরা পাবে গন্ধটা। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট কোশ্চেন কি বলেছে? বলেছে দ্য ল্যান্ড এমন একটা, আচ্ছা এক মিনিট একটু দাঁড়াও। আচ্ছা, দ্য ল্যান্ড এমন একটা জমি বা জায়গা, এটা কি বেস্ট সুটেবল, সব থেকে ভালো। আরে ভাই কিসের জন্য সব থেকে ভালো? ফর গ্রোয়িং ক্রপস। তোমরা বাংলায় বলো তো আগে, বা মনে মনে ভাবো বাংলাতে কি বলবো এটাকে? বাংলাতে কি বলতে পারি? খুব উর্বর বা আবাদি জমি এরকম বলতে পারি না, চাষাবাদ ভালো হয় সেখানে। এবার দেখো চারটে অপশন দেওয়া আছে, কি কি? অ্যারাবেল, ব্যারেন, ফ্রুটফুল, রাস্টিক। অ্যারাবেল, ব্যারেন, ফ্রুটফুল, রাস্টিক, কোনটা হবে? দেখো প্রথম কথা হলো ব্যারেন পুরো অপোজিট ওয়ার্ড হয়ে যাচ্ছে। ব্যারেন মানেই হচ্ছে ইনফার্টাইল, ইনফার্টাইল মানে যেখানে চাষবাস হয় না, যেটাকে আমরা অনেক সময় বলি না বদ্ধা বা এই জাতীয় ওয়ার্ডগুলো যেগুলো ইউজ করি, এখানে চাষবাস হয় না, জমিটা এতটাই খারাপ যে চাষবাস হওয়া সম্ভবই না ওখানে। ক্লিয়ার? আচ্ছা, রাস্টিক, রাস্টিক ওয়ার্ডটা মানে
এই ধরনের ওয়ার্ড আমার একটু অপছন্দেরই ওয়ার্ড। কারণ এখানে না আমাদের এই মুহূর্তের কনটেক্সট অনুযায়ী যে যদি যদি ডিকশনারিতে সার্চ করো, দেখবে যে বাংলা মিনিংগুলো আসবে, এটা সত্যি বলতে এই মুহূর্তে না একদমই অ্যাপ্রোপ্রিয়েট না। একটা ওয়ার্ড আসবে অসভ্য। এবার দেখো, অসভ্য বলতে আমরা কিন্তু ওই যে নোংরামি করছে তাদের হয়তো অসভ্য বলি। অসভ্য, যারা সভ্য না। মানে একটা সময় কি করা হতো, ধরো যারা শহরে থাকছে, বা যদি আমাদের ভারতের কনটেক্সটেও বলি, যখন আর্যরা আসলো, বেসিক্যালি আমরাই যখন আসলাম, মানে সেই সময় হিসাব করে, ঠিক আছে, এখন যদি সেটা একটা মিক্সড কালচার হয়ে গেছে, আর্য অনার্য এরকমটা, যাই হোক। তো যখন তারা আসলো, তারা বেশি সিভিলাইজড নিজেদের মনে করতো। আমরা আমরা ঘর বানিয়ে থাকছি, শহর তৈরি করছি ধীরে ধীরে, হ্যাঁ, রাস্তাঘাট তৈরি করছি, তো আমরা হলাম সিভিলাইজড, আমরা হলাম সভ্য, ঠিক আছে। আর যারা হয়তো যারা অনার্য, যারা এখানে ছিল, অর্থাৎ এখানকার আদি বাসিন্দা, বা এখনো যাদের আমরা আদিবাসী বলি, তারা তো অ্যাকচুয়ালি ভারতের মানে প্রকৃত বাসিন্দা। তারা থাকছে কোথায়? কেউ জঙ্গলে থাকছে, ছোটখাটো হয়তো কুড়ে ঘর বানিয়ে থাকছে, শিকার করতে যাচ্ছে। তাদের বলে দিল কি না, এরা হলো আনসিভিলাইজড, অসভ্য, সভ্য না এরা, ঠিক আছে। মানে সভ্যতা, সভ্য বলতে না ভদ্রতার কথা বলা হয়নি, কিন্তু সেই সময় ব্যবহার করা হতো সভ্যতা থেকে সভ্য। এবং সেটা এখন আমরা অসভ্য শব্দটা এমনভাবে ব্যবহার করি যে এই ওয়ার্ডের যখন বাংলা মিনিং তোমরা বার করবে, তখন সেটা দেখতে শুনতে কিন্তু খারাপ লাগে। তো যাই হোক, যেটা মিনিং হওয়া উচিত এটার, সেটা হচ্ছে কি রাস্টিক, মানে হচ্ছে এক কথা বলতে পারো রুরাল বলতে পারো এই সময়ের জন্য। তোমরা ডিকশনারিতে বা অন্য কোথাও সার্চ করলে, গুগলে সার্চ করা হতো, এর একটা আনসিভিলাইজড বা বাংলাতে অসভ্য জাতীয় মিনিং পাবে। বাট যেটা অ্যাকচুয়াল মিনিং হওয়া উচিত রুরাল, গ্রাম্য, ঠিক আছে। গ্রাম্য, এর মধ্যে কোনো খারাপ কিছু নেই। আচ্ছা, এইবার দেখো, এই দুটো তাহলে হচ্ছে না, এটা অপোজিট ওয়ার্ড, এটা একটু অন্যরকম চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে দেখো ফ্রুটফুল, মনে হতে পারে ফ্রুটফুল উত্তর হবে যদি অ্যারাবেলের ওয়ার্ডটা মানে মানে জানা না থাকে। যদি অ্যারাবেলের ওয়ার্ডটা জানা না থাকে, সেই ক্ষেত্রে ফ্রুটফুল মনে হবে। ফ্রুটফুল মানে কিন্তু হলো ফলপ্রদ, ফলপ্রসূ। এটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। তুমি একটা বিজনেস করলে, সেটা তোমার এই মুহূর্তে ফ্রুটফুল প্রমাণিত হচ্ছে, অর্থাৎ খুব ভালো ওখান থেকে প্রফিট হচ্ছে, সেটাকেও ফ্রুটফুল বলতে পারবে। আসলে সঠিক যেটা উত্তর, সেটা হচ্ছে কি অ্যারাবেল, অর্থাৎ যার মানে হচ্ছে কি কাল্টিভেবল। কাল্টিভেবল মানে যেটা চাষ করার যোগ্য, চাষাবাদ যোগ্য, বা আর একটা বলা যেতে পারে প্লাগেবল। আচ্ছা, প্লাগেবল মানে কি? প্লাগেবল, আচ্ছা, প্লাগ মানে কি? PLOUGH, এই যে প্লাগ ওয়ার্ডটা আছে, এটার মানে কি? এটা হচ্ছে লাঙল। তোমরা দেখেছো, এখন তো ট্রাক্টর দিয়ে কাজ চলছে, একটা সময় কিন্তু গরু দিয়ে, লাঙল দিয়ে চাষ করা হতো। সেটা হচ্ছে প্লাগেবল। এবং চাষ কেন করবে? অবভিয়াসলি, মানে চাষ বলতে কি, জমি চষা হতো কেন? অবভিয়াসলি সেখানে কিছু গাছ লাগানো হবে, সবজি লাগানো হবে, অর্থাৎ সেটা চাষযোগ্য। এইটা বোঝানোর জন্যই এটা বলতে পারি আমরা অ্যারাবেলের যে সিনোনিম কাল্টিভেবল বা প্লাগেবল, এটা আমরা বলতে পারি, ঠিক আছে। চলো নেক্সট, আর বেশি প্রশ্ন নেই। 15টা প্রশ্ন আমরা আজকে ক্লাসে সলভ করবো। কি হচ্ছে সার্পেন্ট? সার্পেন্ট হ্যাভিং মেনি হেডস। একটা সার্পেন্ট, আচ্ছা সার্পেন্ট মানে কি? সার্পেন্ট মানে আসলে আর কিছুই না, স্নেক। স্নেক বা হাইপার বলতে পারি, ঠিক আছে। তাহলে সার্পেন্ট মানে কি? সাপ। সাপ হ্যাভিং মেনি হেডস, যার অনেকগুলো মাথা ছিল বা মাথা আছে, মাথা থাকে। যেমন আমাদেরও ওই বলে না, আমরা হয়তো 5 ফনা সাপ এরকম যেটা বলা হয়, ঠিক আছে। তো মেনি হেডস ইন গ্রিক মাইথোলজি, কোথাকার? গ্রিক মাইথোলজি। মানে আমার এই ধরনের প্রশ্নগুলো দেখলে আমি বুঝতে পারি না, এগুলো তো জিকের মধ্যে দে, জিকের মধ্যে ফেল, এখানে কেন ফেলা দরকার ছিল? যাই হোক, আ সার্পেন্ট হ্যাভিং মেনি হেডস ইন গ্রিক মাইথোলজি, কোনটা হবে? এটা দেখো, জানা না থাকলে, পিওরলি মুখস্থ না থাকলে পসিবল না, কারণ নাম, একটা জিনিসের নাম, সুতরাং পসিবল না। সঠিক উত্তর হচ্ছে কি হাইড্রা। হাইড্রা, আমি জানি তোমরা হয়তো বায়োলজিতে অন্যভাবে পড়েছো, কিন্তু গ্রিক মাইথোলজিতে হাইড্রা নামে যে প্রাণীটা ছিল, তোমরা গুগলে সার্চ করবে, দেখবে ওই কিছুটা ড্রাগনের মতো দেখতে, 5 ফনা বা 7টা 8টা মুখ থাকে, মাথা থাকে, এরকম একটা সাপ, ঠিক আছে। আচ্ছা, পাইথন, কোবরা তোমরা জানো, এগুলোর অত মাথা থাকে না বা গ্রিক মাইথোলজির উল্লেখ নেই। আরেকটা ওয়ার্ড আছে ইয়পসিন। ইয়পসিনটা আবার কি বস্তু? ইয়পসিনটা হচ্ছে
এটা আবার একটা মানে কোরিয়ান মাইথোলজির একটা দেবী, এবং যেটাকে তোমরা আমাদের ভারতের যদি হিন্দু মাইথোলজির কথা বলি, সেটা লক্ষ্মীর সাথে কম্পেয়ার করতে পারো। মানে মানে হলো আ গডেস অফ ওয়েলথ অ্যান্ড স্টোরেজ, অর্থাৎ সম্পদ এবং এই সম্পদের যেখানে জমা করে রাখা হচ্ছে সেই স্টোরেজ কোথায়, ইন কোরিয়ান মাইথোলজি। কোথায় কোথায় থেকে ভাবো, প্রশ্ন দিয়ে দিয়েছে, কোরিয়ান মাইথোলজি। অর্থাৎ বুঝতে পারছো, আমাদের আমাদের যে যদি হিন্দু মাইথোলজির কথা বলা হয়, সেখানে লক্ষ্মীর যে বিষয়টা, সেটাই কোরিয়ান মাইথোলজিতে কি বলা হয়, তার নামটা কি, ইয়াপসেন। ক্লিয়ার? তো সঠিক উত্তর কি হচ্ছে এখানে, হাইড্রা। নেক্সট কোশ্চেন, আ পার্সন হু লাভস মিউজিক, একজন ব্যক্তি যার মিউজিক পছন্দ। তো এটাকে আমরা কিভাবে বলবো, কি অপশন আছে দেখি। ক্রোম্যাটোফিলিক আছে, আচ্ছা ভালো কথা। ডিস্কোফাইল আছে, অপশন সি আছে মেলোফাইল, অপশন ডি আছে অ্যাস্ট্রোফাইল। চারটে অপশন দেখো এখানে আমরা পেয়ে গেলাম, ক্রোম্যাটোফিলিক, ডিস্কোফাইল, মেলোফাইল এবং অ্যাস্ট্রোফাইল। চারটে অপশন দেওয়া আছে, এবং এখানেও তোমরা যদি কোথাও না কোথাও এর রুট ওয়ার্ডগুলো ভালো করে খুঁজে দেখো। দেখো ফাইল বা ফিল যে ওয়ার্ডটা আছে, রুট ওয়ার্ড, সেই ফিল মানে হচ্ছে লাভ, কোনো কিছু পছন্দ করা। ঠিক আছে, এইবার সবগুলোর মধ্যে কমে দেখো ফিল কথাটা আছে, এখানেও ফিল আছে, ফিল সব জায়গাতে থাকছে। তো বোঝা যাচ্ছে লাভ বিষয়টা আসছে, কিন্তু আমাকে এবার খুঁজতে হবে কি, মিউজিক। এবার খুঁজতে হবে কি, মিউজিক। ক্রোমা, ক্রোমা এই বিষয়টা দেখো, ক্রোমাটোফিলিক যে কথাটা বলেছে, তো ক্রোমা আসলে আর কিছু না, কালারকে বলা হয়। কালারের জন্য যে রুট ওয়ার্ড ব্যবহার হয়, ক্রোমা। ঠিক আছে, এদিকে ডিস্কো, এটা একটু হয়তো গন্ডগোল লাগতে পারে, আসলে এটা রিলেটেড টু ওই যে পুরোনো দিনে যে ক্যাসেট হতো না, ক্যাসেট সিডি যেগুলো হতো, সেগুলোতে রিলেটেড। আচ্ছা ভালো কথা। অ্যাস্ট্রো, অ্যাস্ট্রো, অ্যাস্ট্রো মানে কি, স্টার, তারা। যে মহাকাশ নিয়ে পড়াশোনা করতে, চর্চা করতে, তারাদের নিয়ে চর্চা করতে পছন্দ করে বা পড়াশোনা করতে পছন্দ করে, তাদের আমরা অ্যাস্ট্রোফাইল বলতে পারি। সঠিক উত্তর এখানে হবে কি, অপশন সি, অর্থাৎ মেলোফাইল। মেলোডি কথাটা শুনে চর্চা করি, মেলোডি মানে কি, সুর, সুর কে পছন্দ করছে, অর্থাৎ আ পার্সন হু লাভস মিউজিক। উত্তর কি হবে, মেলোফাইল। এটা হচ্ছে রুট ওয়ার্ডের সুবিধা, অনেক জায়গাতে মানে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু প্রচুর হেল্প করে দেয়। ঠিক আছে, চলো আজকে লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের। ঠিক আছে, সেটা হচ্ছে কি, শি ইজ প্রফিসিয়েন্ট ইন স্পিকিং, শি ইজ প্রফিসিয়েন্ট ইন স্পিকিং মেনি ল্যাঙ্গুয়েজেস। সে অনেকগুলো ভাষায় কথা বলতে পারে, কথা বলতে সমর্থ। ক্লিয়ার? দেখো চারটে, আচ্ছা সিজিএল এর প্রশ্ন চলছে এখন এই মুহূর্তে। কি আছে, একটা আছে মনোলিথিক, একটা আছে মাল্টিলিঙ্গুয়াল, অপশন সি আছে হেটেরোলিঙ্গুইস্টিক, এবং অপশন ডি আছে কি, বাইলিঙ্গুয়াল। মনোলিথিক, মাল্টিলিঙ্গুয়াল, হেটেরোলিঙ্গুইস্টিক, বাইলিঙ্গুয়াল, চারটে অপশন এখানে দেওয়া আছে। তোমরা বলো এর মধ্যে থেকে সঠিক উত্তর কোনটা হবে, যে প্রফিসিয়েন্ট ইন স্পিকিং মেনি ল্যাঙ্গুয়েজেস। দেখো এখানেও আমরা রুট ওয়ার্ড ব্যবহার করতে পারি, রুট ওয়ার্ড ব্যবহার করতে পারি। ঠিক আছে, কিরকম, বাইলিঙ্গুয়াল, বাই মানে হচ্ছে টু, এবং লিঙ্গুয়াল মানে হচ্ছে কি, ল্যাঙ্গুয়েজ। বাই মানে টু এবং ল্যাঙ্গুয়েজ, যে দুটো ভাষায় কথা বলতে পারে। আর বাংলায় কি বলি, দ্বিভাষী বলি না, ট্রান্সলেটর। হয়তো অন্য কোনো দেশে গিয়েছি, সে হয়তো আমার বাংলাও জানে, আমার ভাষা, হয়তো সেই দেশের ভাষাও জানে, তো আমার হয়ে কথা বলে দেয়, মানে কমিউনিকেশন করিয়ে দেয়। এবং সেখানেই যদি আমরা দেখি মাল্টি, মাল্টি এবং লিঙ্গুয়াল মানে বুঝতে ভাষা, বহু ভাষা। সঠিক উত্তর আসলে এখানে অপশন বি হবে, কি, মাল্টিলিঙ্গুয়াল। কিন্তু যারা একটু ভালো করে ভেবে দেখো, এখানে কনফিউশনের রাখার চান্স আছে। এটা হচ্ছে হেটেরোলিঙ্গুইস্টিকও কিন্তু ওই মাল্টিলিঙ্গুয়াল যে বিষয়টা, মাল্টিপল ল্যাঙ্গুয়েজের সঙ্গে কিন্তু কানেক্টেড, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ কানেক্টেড। কিন্তু হেটেরোলিঙ্গুইস্টিক যে ওয়ার্ডটা, তার মানে হলো ধরো অনেক সময় হয় না যে কিছু কিছু কথা, কিছু কিছু কথা আমরা বাংলায় কথা বলছি, কিন্তু একটা ওয়ার্ড হয়তো অন্য কোনো ভাষা থেকে নিয়ে নিলাম।
ঠিক আছে, এটা বাংলা শব্দ না, কিন্তু আমরা নিয়ে নিলাম কোনো কারণের জন্য। তো তার কারণ কি থাকে, যে না মিনিংফুল তৈরি করা। বাংলায় এখন যদি ধরো যেমন একটা ওয়ার্ড আছে না, চিপকু বলে একটা ওয়ার্ড আছে হিন্দিতে, বাংলায় করলে কি হবে, আঠালো। কিন্তু না, চিপকু ওয়ার্ডটার মানে আলাদা, যে সবসময় ওই মানে গায়ে লেগে থাকে, গায়ে পড়া বিষয়টা থাকে, তাকে আমরা চিপকু বলছি হিন্দিতে, বাট বাংলায় যদি বলে আঠালো, কিন্তু মানাবে না। তো তাহলে হয় আমাকে পুরো বাক্য বলে বোঝাতে হবে, না হলে একটা ওয়ার্ড হিন্দিতে তুলে নাও। তো যখন একটাই সেন্টেন্স বা একটাই কবিতা হোক বা কোনো যে কোনো পিস অফ রাইটিং, যদি তার মধ্যে আমি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সেটা লিখি, তখন সেটাকে বলা হবে কি, হেটেরোলিঙ্গুইস্টিক। এইটুকু হলো পার্থক্য মাল্টিলিঙ্গুয়াল এবং হেটেরোলিঙ্গুইস্টিকের মধ্যে। সুতরাং উত্তর এটা হচ্ছে না। আচ্ছা, মনোলিথিক। মনোলিথিক মানে কি? মনো মানে হচ্ছে এক, এটুকু আমি বুঝতে পারছি। মনো মানে কি, এক। লিথ, লিথ মানে কি হতে পারে? শুরুতে মনে করে একবার বলেছিলাম প্যালিও, একটা ওয়ার্ড বলেছিলাম, কি ছিল ওটা, প্যালিওলিথিক এজ। তো সেখানে প্যালিও মানে তো বলেছিলাম আমি প্রাচীন, অ্যানসিয়েন্ট, তাই না? তাহলে লিথ মানে কি ছিল, বাংলায় কি বলি, প্রাচীন প্রস্তর যুগ। অর্থাৎ এখানে লিথ মানে কিন্তু স্টোন বা পাথর, এটাকে বোঝাচ্ছে। এবং মনোলিথ বলে একটা টার্মও কিন্তু ভূগোলে ব্যবহার করা হয়। মনোলিথ মানে কি বলতে পারো, আ সিঙ্গেল পিস অফ স্টোন। মানে যখন একটা বিশাল এরিয়া, হয়তো সেটা মানে টুকরো টুকরো পাথর না, কিন্তু যখন একটাই পাথর থাকে, সেটাকে আমরা বলছি কি, মনোলিথিক। অর্থাৎ আমরা বলতে পারি আ সিঙ্গেল পিস অফ স্টোন, এটা কি, মনোলিথিকের মিনিং। ঠিক আছে, তাহলে অপশন এও কিন্তু হচ্ছে না, সঠিক উত্তর কি ছিল আমাদের, অপশন বি। তো এই ছিল আমাদের যে বইটা, অর্থাৎ পিনাকেলের যে 7th এডিশন বইয়ের আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আজকে সলভ করলাম, প্রথম 15টা, এবং পরবর্তী ক্লাসে আমরা আরও 15টা প্রশ্ন নিয়ে সলভ করব। এবং অবভিয়াসলি শুধুমাত্র উত্তর দাগিয়ে চলে যাবে এমনটা না, প্রত্যেকটা ওয়ার্ডকে ভালো করে বুঝবো, ভালো করে শিখবো, তারপর তারপর সেটাকে আমরা এগোবো। এবং যদি তোমাদের কারো এই মনে হয় এই যে পিডিএফটা, যেটা লেখালেখি করলাম, মিনিংগুলো লিখে দিয়েছি, ডাউনলোড করতে চাও, তাহলে এই ক্লাসের পরেই, ক্লাসটা মানে এখন কন্টিনিউ হয়ে যাওয়ার পরে, দেখো টেলিগ্রামের লিঙ্ক এখানেও দেওয়া আছে, এবং তোমাদের ডিসক্রিপশন বক্সেও কিন্তু দেওয়া থাকবে। প্রত্যেক ওখানে জয়েন হয়ে যাও। এটা চ্যানেল এবং এটা হচ্ছে তার গ্রুপ, অর্থাৎ এখানে ডিসকাশনও করতে পারবে। ঠিক আছে, তো চলো আজকে আর বেশি লম্বা করছি না ক্লাসটাকে, দেখা হচ্ছে প্রত্যেকের সাথে পরবর্তী ক্লাসে। ঠিক আছে, গুড নাইট প্রত্যেক।